ওই গরুটা দেখো, কি লম্বা শিং। আর ওইদিকের ওই গরুটার দাম কত উঠেছে শুনেছো? 5 লাখ টাকা। শুনেছি বাবা, আমরা শুধু দেখবো, কিছু কিনবো না। তোর মন খারাপ হবে না তো? না বাবা, তুমি আমাকে হাটে নিয়ে এসেছো, তাতেই আমি খুশি। আচ্ছা বাবা, এত এত গরু ছাগলের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? যার যার সামর্থ্য অনুযায়ী যেটা কেনা হয় সেটাই তার জন্য সবচেয়ে ভালো বাবা। আল্লাহ দাম দেখেন না, তিনি দেখেন মানুষের মন। এক জায়গায় মলিন চেহারায় এক বৃদ্ধ কৃষক একটা ছোট্ট রুগ্ন খাসি নিয়ে বসেছিল। সেদিকে কারো কোনো আগ্রহ নেই। বাবা, ওই ছাগলটা কি হয়েছে? ও এমন করে শুয়ে আছে কেন? চল তো গিয়ে দেখি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর ভালো থাকা বাবা, সকাল থেকেই মরা জন্তুটা নিয়ে বসে আছি, কেউ ফিরেও তাকায় না। কেন চাচা, ছাগলটার কি কোনো সমস্যা? মাসখানেক আগে রোগে ধরেছিল বাবা, একেবারে মরেই যেত প্রায়। অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার কবিরাজ দেখিয়ে সারিয়ে তুলেছি। এখন পুরোপুরি সুস্থ, কিন্তু শরীরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গায়ে এক ফোঁটাও মাংস নেই, তাই কেউ নিতে চায় না। আরে বেচারা। বিক্রি করবেন চাচা? দাম কত চান? আর দাম তুমি বলো বাবা, এর আর কি দাম হবে? বাড়িতে দুটো ছোট ছোট নাতনি আছে, বায়না ধরেছে এদের নতুন জামা কিনে দিতে হবে। ওদের কেউ নেই, আমি সব। ভেবেছিলাম এটা বিক্রি করে যা পাবো তা দিয়ে ওদের আবদারটা রাখবো, কিন্তু কপালে নেই। আপনি বলুন কত হলে দেবেন? যদি দয়া করে নাও বাবা, তবে 2000 টাকা দিও। আমার এই উপকারটা করলে আল্লাহ তোমার ভালো করবেন। এই টাকা দিয়ে ওদের জন্য দুটো জামা আর ঈদের সেমাই চিনিটা কিনতে পারবো। সোবহান মিয়া পকেটে হাত দেয়। তার হাতে জমানো 2500 টাকার অস্তিত্ব টের পায়। বাবা, আমরা কি এটাকে নিয়ে যাব? দেখো ও কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নিয়ে গেলে ও ঠিক সুস্থ হয়ে যাবে। ঠিক আছে চাচা, আমি নেব। এই নিন টাকা। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, আল্লাহ তোমার সব আশা পূরণ করুক। তুমি আজ আমার যে উপকার করলে, আমার নাতনিরা এবার ঈদে হাসি মুখে থাকবে। আল্লাহ তোমার কুরবানি কবুল করুন। বাবা, বাড়ি গিয়ে আমি ওকে অনেক কিছু খেতে দেব। ওর নাম কি রাখবো বাবা? তুই রাখিস একটা সুন্দর নাম। আমি ওর নাম দেব মায়া। তারা যখন ইকবাল সাহেবের বিশাল বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন ইকবাল সাহেব তার বন্ধুদের নিয়ে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। তাদের বিশাল সারটি উঠানের মাঝখানে বাঁধা। আরে ওই দেখ, সুবান ভ্যানওয়ালা না? হাতে ওটা আবার কি? আরে হ্যাঁ, তাই তো। ওরা আবার কোরবানি দেওয়ার শখ করেছে নাকি? দাঁড়া, দেখছি। এই সুবাহান, এই এদিকে শোন। জি সাহেব, আমাকে ডাকছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আরে এটা কি নিয়ে এসেছিস তুই? এটা ছাগল নাকি ইঁদুরের বাচ্চা? এই জিনিস দিয়ে কোরবানি দিবি? লজ্জা করে না তোর? ইকবাল ভাই, হয়তো মাংস খাওয়ার শখ হয়েছে। জবাই করলে বড়দের 1-2 কেজি মাংস হতে পারে। হা, 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 হা। আরে 2 কেজি, 1 কেজি হলেই বেশি। কিরে সোভান, আমার 7 লাখ টাকার গরুর পাশে তোর এই ছাগল, গ্রামের মানুষ আসবে না? মান সম্মান কিছু আছে? সাহেব, আমার সামর্থ্য এতটুকুই। আল্লাহ তো পশুর আকার বা দাম দেখেন না, তিনি দেখেন বান্দার মনের নিয়ত আর তাকওয়া। আমার কাছে এটাই আমার 7 লাখ টাকার সমান। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। যার যা দৌড় সে তো সেটুকুই দৌড়াবে। তোর দৌড় ওই ইঁদুরের বাচ্চা পর্যন্তই। যা, এখন ভাগ এখান থেকে। আমার গরুর সামনে তোর ওই ইঁদুরকে বেশিক্ষণ রাখিস না। বাবা, ওরা মায়াকে নিয়ে এমন করে বললো কেন? কিছু মনে করিস না বাবা, বড় লোকদের কথা ধরতে নেই। তুই দেখিস, আমাদের মায়া একদিন ওদের সবার চেয়ে সেরা প্রমাণিত হবে।
আল্লাহ আমাদের সাথে আছেন। নে মায়া, খেয়ে নে। এটা খেলে তোর শরীরে অনেক শক্তি হবে। দেখবি, ঈদের দিন তুই সবচেয়ে সুন্দর ছাগল হয়ে যাবে। কেউ তোকে আর রুগ্ন বলতে পারবে না। ছেলের কাণ্ড দেখেছো? নিজের ভাগের খাবার থেকে রুটি ভাতের মার সবই ছাগলটাকে খাওয়াচ্ছে। মাঠ থেকে কচি ঘাস খুঁজে খুঁজে আনছে, পুকুরে নিয়ে গোসল করিয়ে দিচ্ছে। এত মায়া জন্মে গেছে। ঈদের দিন ছেলেটার যে কি হবে! যা হবে ভালোর জন্যই হবে। কুরবানির আসল শিক্ষা তো এটা, সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হওয়া। আরমান অজান্তেই সেই শিক্ষাটা পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু ঈদের দিন ছেলের মুখে কি তুলে দেব? ঘরে তো চাল ডাল কিছুই নেই, নতুন জামা তো দূরের কথা। আল্লাহর ওপর ভরসা রাখো মর্জিনা, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তিনি তার বান্দাকে নিরাশ করেন না। দেখো ছেলেটা কত খুশি। এই কদিন আমি ওকে এত হাসতে দেখিনি। এই হাসির জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। বাবা, বাবা, দেখো, মায়া আমার হাত ছাড়ছে। ও আমাকে চিনে গেছে। তাই তো, ও তোকে খুব ভালোবাসে বাবা। আরে, কি করছিস তোরা? এতজন মিলেও একটা গরুকে কাবু করতে পারছিস না? দড়িটা ভালো করে বাঁধ। দেখিস গরুর গায়ের জন্য বেশি চোট না লাগে। 7 লাখ টাকার জিনিস। সাহেব, যা সার এনেছেন যেন জঙ্গল থেকে ধরে এনেছেন। 10টা বাঘের শক্তি ধরে শরীরে। এই শোনো, কসাইদের বলে দিও রানের মাংস, সিনার মাংস আর কলিজাটা যেন সবার আগে আলাদা করে রাখে। আমার ভাইয়ের বাড়িতে পাঠাতে হবে। সব বলা আছে, তুমি চিন্তা করো না। শহরের সব বড় বড় আত্মীয়দের বাড়িতে সেরা মাংসটাই যাবে। গ্রামের মানুষকে দেওয়ার জন্য হাড় চর্বি যা থাকে তাই অনেক। মায়া, তুই চলে যাবি আমাকে একা রেখে? এমন করে বলে না বাবা, ও আল্লাহর মেহমান। ওকে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছি, এটাই নিয়ম। মন শক্ত কর। আল্লাহর রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা উৎসর্গ করতে পারলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ, আমার এই সামান্য কুরবানি তুমি কবুল করে নিও। আমার সামর্থ্য এতটুকুই, তুমি আমার ছেলের মনের কষ্টটা দূর করে দিও। এই যে 3 ভাগ করা শেষ হলো। এই পলিথিনের অংশটা এখন কি করব? এত অল্প মাংস, কাকে রেখে কাকে দেব? যা আছে তাই আল্লাহর রহমত। 2-1 গরিব মানুষকে ডেকে দিলেই হবে। আল্লাহ তো নিয়তটাই দেখেন। বাবা, ওই মাংসটাকে আমরা বিলি করতে যাব? হ্যাঁ বাবা, যাব। আগে হাত মুখ ধুয়ে খেতে বসি, তারপর। বাবা, বাড়িতে কেউ আছেন? ঈদের দিনে 2টো গোশতের আশায় আসলাম। কে আপনি? কি চাই? বাবা, সকাল থেকে 10টা বাড়িতে ঘুরলাম। সবাই বড় বড় গরু খাসি কুরবানি দিয়েছে, কিন্তু আমার কপালে এক টুকরো ভালো গোশত জোটেনি। কেউ দিয়েছে শুধু হাড়, কেউ দিয়েছে চর্বি। আমার এই এতিম নাতিটা সকাল থেকে একটু গোশত খাওয়ার জন্য এমনভাবে কাঁদছে যে বুকটা ফেটে যাচ্ছে। তোমাদের ঘরে কি একটু গোশত হবে বাবা? আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাতে ভালো করবেন। সোবহান মিয়া আর মর্জিনা বেগম একে অপরের দিকে তাকায়। তাদের চোখ যায় গরিবদের জন্য রাখা পলিথিনের দিকে, যেখানে মাংসের পরিমাণ খুবই সামান্য। এনাকে দিয়ে দিলে তো আর কাউকে দেওয়া যাবে না। আরো তো গরিব মানুষ আছে গ্রামে। কি যে করি আল্লাহই ভালো জানেন। হয়তো আল্লাহ এনাকে আমাদের কাছে পাঠিয়েছেন।
আরমান দৌড়ে যায়, সে গরিবদের জন্য রাখা মাংসের পলিথিনটা তুলে নেয় এবং বৃদ্ধার হাতে তুলে দেয়। দাদি, এই সবটুকু মাংস আপনাদের। বাবা বলেছেন এই অংশটা আপনাদের মতো মানুষদের জন্যই। আপনারা আজ পেট ভরে খাবেন। দাদু ভাই, তুমি মানুষ না, তুমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। তোমার বাবা মায়ের নাম তুমি উজ্জ্বল করেছো। আল্লাহ যেন কোনোদিন তোমাদের কোনো কিছুর অভাব না দেন। বাবা, আজ তুই আমাদেরকে হারিয়ে দিলি। কাকে দেব, কতটুকু দেব, এই সামান্য বিষয় নিয়ে আমরা যখন ভাবছিলাম, তুই কোনো চিন্তা না করে সবটুকু বিলিয়ে দিলি। সত্যিকারের কুরবানি শিক্ষা আজ তুই আমাদের দিলি। হঠাৎ উঠানে এসে দাঁড়ান ইকবাল সাহেব। তার হাতে একটি বিশাল পাত্র, যা থেকে গরম মাংসের সুগন্ধ বের হচ্ছে। সোবহান মিয়ার পরিবার তাকে দেখে অবাক হয়ে উঠে দাঁড়ায়। আরে ইকবাল সাহেব, আপনি আমাদের এই গরিবের বাড়িতে? আসুন, ভেতরে আসুন, বসুন। না ভাই, ভেতরে যাওয়ার বা বসার যোগ্যতা আমার নেই। আমি তোমার বাড়িতে আসিনি, আমি এসেছি আল্লাহর এক সত্যিকারের বান্দার কাছে ক্ষমা চাইতে। সুবহান ভাই, আমাকে মাফ করে দাও। আমি আমার টাকার গরমে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম 7 লাখ টাকা দিয়ে বিশাল গরু কিনে সবাইকে দেখালেই বুঝি আল্লাহকে বেশি খুশি করা যায়। কিন্তু আমি কত বড় ভুলের মধ্যে ছিলাম। আমি দূর থেকে সব দেখেছি। ওই বৃদ্ধা ভিখারি আমার বাড়িতেও এসেছিল। আমি আমার চাকরকে দিয়ে কিছু হার আর ফেলে দেওয়ার মতো চর্বি পাঠিয়ে দিয়েছিলাম। আর তোমরা তোমাদের সামান্য মাংসের 3 ভাগ করলে। গরিবের জন্য যে ছোট্ট ভাগটা রেখেছিলে, সেটাও আবার কাকে দেবে তা নিয়ে ভাবছিলে। কিন্তু তোমার এই ছেলে, সে কোনো কিছু না ভেবে পুরো ভাগটা ওই বৃদ্ধার হাতে তুলে দিল। তার মুখের ওই হাসিটা দেখার জন্য তোমরা নিজেদের সবটুকু দান বিলিয়ে দিলে। এই দৃশ্যটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। ইকবাল সাহেব আর নিজেকে ধরে রাখতে পারেন না। আমি আজ বুঝতে পারলাম সত্যিকারের কোরবানি কাকে বলে। কোরবানি পশুর নয়, কোরবানি দিতে হয় নিজের ভেতরের লোভ, অহংকার আর পশুত্বকে। তোমার ছেলের এই ত্যাগের কাছে আমার 7 লাখ টাকার গরুর কোনো মূল্যই নেই। ভাই, এটা আমার গরুর সবচেয়ে সেরা মাংসের অংশ। দয়া করে এটা ফিরিয়ে দিয়ে আমাকে আর লজ্জা দিও না। এটা আমি এনেছি তোমার ছেলেটার জন্য। আজ থেকে আমরা আর ধনী গরিব প্রতিবেশী নই। আজ থেকে আমরা ভাই। আমরা একসাথে বসে ঈদ করব। সাহেব, এমন করে বলবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আল্লাহ ক্ষমাশীল। সেদিন সোবহান মিয়ার ভাঙা ঘরের দাওয়ায় বসে গ্রামের সবচেয়ে ধনী আর সবচেয়ে গরিব মানুষটি একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়।